নীতি লাগে। নীতির বিড়ম্বনায় আজকে এক দলে আছি, কালকে আরেক দলে আছি, এটা স্বচ্ছ রাজনীতি করার লক্ষণ নয়। বিকল্প রাজনীতি বলে একটা পোস্টার নাকি পড়েছে কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত। বিকল্প রাজনীতি কথা বলার জন্য কলকাতা থেকে কোচবিহার পোস্টার, কোটি কোটি টাকা কারা ফান্ডিং করছেন আমি জানি না। কংগ্রেসের মধ্যে আছি কিন্তু বিকল্প বলছি, তৃণমূলের মধ্যে আছি কিন্তু ক্ষমতা কম বেশি অতএব বিকল্প বলছি। এগুলোকে ঠিক বিকল্প রাজনীতি বলে বলা যায় না। এগুলো কারুর সাময়িক ক্ষুদ্র স্বার্থ নিয়েই চলার লক্ষণ বলে মনে হতে পারে। গোটা ভারতবর্ষে এটা সবাই জানেন যে আসলে বিকল্প মানে মানুষ, মানুষের ক্ষমতা, মানুষের অধিকার, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। শ্রেণীগতভাবে অবহেলিত পিছিয়ে থাকা অংশ, তাদেরকে কিভাবে শক্তি বৃদ্ধি করা যায়, তাদের আর্থিক সামাজিক মানোন্নয়ন কী করে ঘটানো যায়, সেই লড়াইটা কী করে করা যায়। ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা তলাকার অংশের মানুষকে সঙ্গে নিয়েই করতে হয়। এই বিকল্প রাজনীতির মনোভাব শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বামপন্থীরা তার প্রবক্তা। গোটা ভারতবর্ষ সবাই জানে। প্ল্যানিং কেরালা বিকল্প মনোভাব, রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই পশ্চিমবাংলা বামফ্রন্ট বিকল্প মনোভাব, এটা না জানার কোনো কারণ নেই। পঞ্চায়েত পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে বিকল্প মনোভাব। ফলে মানুষের জন্য রাজনীতি, জীবন জীবিকার লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি, বামপন্থীরা তার মনোভাবে চলেন। আর বাকি কেউ কখনো কিছু বলছেন সেটা বোধহয় ক্ষুদ্র সাময়িক কোনো স্বার্থ হতে পারে। বিকল্প রাজনীতি বলে সেগুলো মনে হয় না। ওর পিছনে টাকা আছে, অনেক টাকার গল্প আছে।